বর্তমান সময়ে আমাদের মন মানসিকতা কতটা নিম্নমানের হতে পারে। ছোট একটা বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে আমরা টিকটক করি। সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, ডাইনে ক্যামেরা, বামে ক্যামেরা। বাচ্চাটার মৃত্যু হয়েছে, এমন একটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে টিকটক করতে হলো আপনাদেরকে। আপনারা কবে মানুষ হবেন? টিকটক দিয়ে গরু ছাগলের একটা প্ল্যাটফর্ম, এটা আবার আপনারা প্রমাণ করলেন। বাচ্চাটা হয়তো এই পৃথিবীর আলো ভালো করে দেখতেও পারলো না, সেই বাচ্চাটাকে নিয়ে আপনারা টিকটক করলেন। পিছনে আবার একটা ব্যাকগ্রাউন্ড ইমোশনাল একটা মিউজিক লাগে ভিডিও করে, যাতে ভিডিওতে বেশি করে ভিউ হয় এবং বেশি করে ভাইরাল হতে পারে। আসলে আপনারা কবে মানুষ হবেন? টিকটক করেন কত আজেরা ফালতু বিষয় নিয়ে, মানুষ কত গালাগালি করে আপনাদেরকে। এই নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে এইভাবে টিকটক করে মানুষ। একটা প্রাণ এই পৃথিবী থেকে বিদায় নিলে এমনি তো কষ্টে কত কষ্ট লাগে, সেটা সহ্য করার মতো না। আর একটা নিষ্পাপ বাচ্চাকে নিয়েও আপনারা শেষ পর্যন্ত টিকটক করলেন। এই জাতিকে আপনারা আর কত হাসি ঠাট্টায় মস্করার মধ্যে রাখবেন? কত আর নিচে নামাবেন এই জাতিকে আপনারা? আপনারা কি কখনোই এই শিক্ষা থেকে বের হয়ে আসতে পারবেন না? ভিডিওটা দেখলাম, একবারে বাচ্চার জন্য অনেক বেশি কষ্ট লাগলো, কিন্তু তারা যে উদ্দেশ্যে এই ভিডিওটা করলো তারাই ভালো বলতে পারে। মানে এখন এমন হয়েছে, কয়দিন পরে দেখবেন গোসল করতেছে, বাথরুম করতেছে, ওইটা নিয়ে ভিডিও করবো। উলঙ্গ গোসল করে ওইটা নিয়ে ভিডিও করবো। মানে টিকটকারদের কি বলবো আসলে ভাই, মানুষ ভাইরাল হতে চায় এমনভাবে। শেষ পর্যন্ত মৃত্যু নিয়েও আপনারা এই নাটকটা, কিংবা নাটক না, মানে মৃত্যু নিয়েও আপনারা এরকমের ভিডিও করলেন, তাও আবার নিষ্পাপ একটা শিশুকে নিয়ে। আপনাদেরকে কি বলবো? আপনাদেরকে যত কিছুই বললে কেন, আপনারা কখনোই মানুষ হবেন না, কারণ আপনাদের চিন্তা ভাবনা এত নিম্নমানের।